বন্ধুরা, গরমে আপনাদের ত্বকে যদি কালো ছোপ ছোপ পড়ে অথবা আপনাদের ত্বকে যদি রিঙ্কেল এসে যায় অথবা আপনাদের ত্বকের পোর্সগুলো যদি ওপেন হয়ে যায়, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমি যে রেমেডি তৈরি করব তার জন্য এখানে আমি নিয়েছি একটি আলু। এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি আর মাঝখান দিয়ে আমি এটাকে কেটে নিয়েছি। আলু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী একটি উপাদান। আলু আমাদের ত্বকের কালো দাগ ছোপগুলোকে তুলে দিতে সাহায্য করে, তার সাথে সাথে আমাদের ত্বকের ব্রণর দাগ, মেস্তার দাগ এগুলো দূর করতেও ভীষণভাবে সাহায্য করে এই আলুর রস। আপনাদের ত্বকে যদি পোর্সগুলো ওপেন হয়ে থাকে, সেই ওপেন পোর্সের সমস্যাও দূর করতে সাহায্য করবে আলুর রস। এটাকে আপনারা কাঁটা চামচ দিয়েও কেটে নিতে পারেন। আর এই আলু থেকে যে রস বের হবে তার উপরে আমি এবার দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণ আর আলুর রস আমাদের ত্বকের কালো দাগ ছোপগুলোকে ইনস্ট্যান্টলি তুলে দিতে সাহায্য করবে। এইভাবে আলুর উপরে লবণ মিশিয়ে আপনি আপনার ত্বকে গোল গোল করে পুরো ত্বকে সার্কুলার মোশনে ঘুরিয়ে নেবেন। দেখবেন আপনার ত্বকে কিন্তু একটি ব্লাড সার্কুলেশন তৈরি হবে। আর ব্লাড সার্কুলেশন হলে দেখবেন আপনার ত্বকটা কিন্তু ভেতর থেকে উজ্জ্বল হবে। আর আপনার ত্বকের কালো দাগ ছোপ, ব্রণর দাগ এগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। এভাবে আপনি কিছু সময় রেখে দেওয়ার পরে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন। তারপরে আমি একটি প্যাক তৈরি করব। আর দেখুন, আমি নর্মাল জল দিয়ে কিন্তু আমার হাতটা ধুয়ে নিয়েছি। এবার একটি প্যাক তৈরি করব। আর প্যাক তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম 1 চামচ কফি পাউডার। কফি পাউডার আমাদের ত্বকের কয়েক গুণ উজ্জ্বলতা কিন্তু বাড়িয়ে দিতে সাহায্য করে। এই গরমে দুপুরবেলা আপনি যখন বাহির থেকে আসবেন তখন কিন্তু দেখবেন আপনার ত্বকটা অনেক লালচে হয়ে যায় বা কালো হয়ে যায়, সানটান পড়ে যায়। তখন যদি আপনি এই কফি পাউডারের সাথে কয়েকটি উপকরণ আপনার ত্বকে অ্যাপ্লাই করতে পারেন, আপনার ত্বক থেকে ইনস্ট্যান্টলি দাগ ছোপ দূর হয়ে ত্বকটা অনেক বেশি উজ্জ্বল হতে সাহায্য করবে। তারপর আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া। এবার আমি এখানে দিচ্ছি লেবু। হলুদ গুঁড়া আমাদের ত্বকে অ্যান্টিসেপটিকের কাজ করে, আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। লেবুর রস আমাদের ত্বকের দাগ ছোপগুলোকে দূর করতে সাহায্য করে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। চিনি আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যেমন সাহায্য করে, তেমনি ব্ল্যাকহেড, হোয়াইটহেডস দূর করতেও সাহায্য করে। চিনিতে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড, যেটা আমাদের ত্বকের কয়েক গুণ উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। বন্ধুরা, আমাদের ত্বকের যে পোর্সগুলো ওপেন হয়ে থাকে সেই ওপেন পোর্সের সমস্যা দূর করতে সাহায্য করে রোজ ওয়াটার। রোজ ওয়াটার দিয়ে এবার এটাকে পাতলা করে গুলে নিতে হবে। আপনি যখন স্নান করতে যাবেন বা দুপুরে বাহির থেকে যখন আসবেন তখন এরকম একটি রেমেডি অ্যাপ্লাই করতে পারেন আপনার ত্বকে। দেখবেন আপনার ত্বকটা কতটা ভালো থাকে, আগের চেয়ে অনেক ভালো হবে আপনার ত্বক। আপনার ত্বকের দাগ, ময়লা এবং ব্রণর দাগ সব কিছু দূর হয়ে ত্বকটা অনেক বেশি উজ্জ্বল হবে, চকচকে হবে। আপনার ব্রণর দাগ দূর হবে, কালচে দাগ ছোপগুলো দূর হয়ে ত্বকটা অনেক ভালো থাকবে। এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছু সময়, যাতে চিনিটা গলে যায়। বন্ধুরা, এবার আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়া। এখানে আমি 1 চামচের মতন চালের গুঁড়া দিয়েছি। চালের গুঁড়া দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়া আমাদের ত্বককে অধিকতর ব্রাইটেনিং করে, হোয়াইটেনিং করে এবং লাইটেনিং করে। এখানে রয়েছে যে কয়েকটি উপকরণ, প্রত্যেকটি উপকরণই কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। আপনি যখন আপনার ত্বকে এটি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে কিছু সময়। এখন রেডি হয়ে গেল এই প্যাকটি। এবার আমি আমার হাতে এভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। আপনারা অবশ্যই যখন এই প্যাকটি অ্যাপ্লাই করবেন আপনাদের ত্বকটা ক্লিন করে নেবেন। এই যে আলু আর লবণ দিয়ে প্রথমে ক্লিন করে নিয়েছি, এটা ক্লিনজারও কিন্তু বটে, কারণ আলুর রস দুর্দান্তভাবে আমাদের ত্বকের উপরিভাগের ময়লাগুলো ক্লিন করে দেয়। তো এভাবে আপনি এটি অ্যাপ্লাই করার পরে কিছু সময় অপেক্ষা করে তারপরে হালকা হাতে একটু স্ক্রাব করে নেবেন, কারণ এখানে চালের গুঁড়া রয়েছে। আপনার ত্বকের ব্ল্যাকহেড, হোয়াইটহেডসগুলো সুন্দরভাবে তুলে দিতে সাহায্য করবে এই রেমেডি। কফি পাউডারে যে প্রপার্টিসগুলো রয়েছে, যার কারণে আমাদের ত্বকটা অনেক বেশি উজ্জ্বল হয়। তাছাড়া রয়েছে হলুদ গুঁড়া। প্রত্যেকটি উপকরণ কিন্তু ভীষণভাবে কাজ করবে আমাদের ত্বকে। আপনি এভাবে কিছু সময় ঘষার পরে যখন আপনি আপনার ত্বকটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন, তখন দেখবেন আপনার ত্বক কতটা সুন্দর হয়েছে, উজ্জ্বল হয়েছে, চকচকে হয়েছে। এই যে দেখুন, নর্মাল জল দিয়ে ধোয়ার পরে আমার হাতটা কিন্তু আগের চেয়ে অনেক ফর্সা হয়েছে। আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাদের ত্বকটা এরকম ফর্সা, উজ্জ্বল, চকচকে হবে।
এরপরে আপনারা যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন বা এখানে অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল এই দুটি মিশিয়ে আপনাদের ত্বকে অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের সারা দিনের ঘাম থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, বাই।